বীরভূমে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান কর্মসূচি করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। শুক্রবার বীরভূমের রামপুরহাট শহরে বিভিন্ন এলাকায় ঘুরে সদস্য সংগ্রহ করলেন তিনি। এদিনের সদস্য কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে সহ মহিলা মোর্চার সদস্যরা। সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি রামপুরহাটে দলের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন ফাল্গুনী পাত্র। রামপুরহাট শহরের বিভিন্ন এলাকায় বাড়ি, দোকান ও পথ চলতি মানুষদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করে তাদের বিজেপির সদস্য পদ হিসেবে গ্রহণ করলেন। পাশাপাশি পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারি নিয়েও রাজ্য সরকারকে দায়ী করেছেন ফাল্গুনী পাত্র। দেখুন, আমাদের সংগঠনের সবথেকে বড় যে প্রস্তুতি বা প্রধান ধাপ সেটা হচ্ছে সদস্যতা অভিযান। সারা ভারতের সর্ববৃহৎ, সারা পৃথিবীর সর্ববৃহৎ দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো সেখানে আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে। আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং আমাদের বিজেপির পরিবারের সাথে তাদেরকে যুক্ত করছি। সেই কারণেই আজকে আমাদের এই সফর বিজেপির সদস্যতা অভিযান। দেখুন, শিক্ষা দপ্তরটাই তো দুর্নীতির আঁতুড়ঘর। আপনি ভাবুন, শিক্ষামন্ত্রী জেলে, মাস্টারদের ভুয়ো মাস্টার ওএমআরসির জালিয়াতি করে চাকরি, মিড ডে মিলে চুরি, আজকে ট্যাব কেলেঙ্কারি। আজকে দেখবেন আপনি ওই সাইকেল থেকে আরম্ভ করে আপনারা অন্যান্য যে শিক্ষা দপ্তরের যে প্রকল্প আছে তাতেও দুর্নীতি রয়েছে। এটা হয়তো সামনে এসেছে তাই জানতে পারছেন, মিড ডে মিল সামনে এসেছে জানতে পেরেছেন, চাকরি চুরি সামনে এসেছেন জানতে পারছেন। পুরো দপ্তরটাই চুরিতে ভর্তি। এদের অর্ধেক মন্ত্রী জেলে, অর্ধেক বেলে। তো আজকে শিক্ষা, স্বাস্থ্য, আজকে গ্রুপ ডির চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন গ্রামগঞ্জে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে চুরি। তো চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর, এটাকে আর পৃথক করা যাচ্ছে না কোনো দপ্তর থেকেই। তো সেই জন্য সেখানে সাধারণভাবে সাধারণ মানুষ, বাচ্চা, শিশু, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা সুরক্ষিত নয়। তাদের ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তায় রয়েছেন। এবং পড়াশোনার দিক থেকে আমরা দেখছি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে ঘাটতি দেখা দিচ্ছে, এই ধরনের চুরি এবং শিক্ষাটাকে এমন জায়গায় এই সরকার নিয়ে গেছে, স্বভাবতই ছাত্রদের সেখান থেকে তাদের যে শিক্ষার প্রতি যে টান বা শিক্ষা যে সমাজের চেতনা আনবে, সেই শিক্ষাই সমাজের পরিবর্তন করবে, তার থেকে মানুষ ঘুরে যাচ্ছে। সেখানে রকে বসা, মদের দাম কমিয়ে দেওয়ার ফলে মদে আসক্তি, চুরি, ডাকাতি, খুন, এইসব দিকেই যুব সমাজ বেশি চলে যাচ্ছে এবং এই পড়াশোনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার কারণ হচ্ছে এই সরকার, এই শিক্ষা দপ্তর, এই চুরি, এই কেলেঙ্কারি, এই রাহাজানি। এর জন্যই এই পশ্চিমবঙ্গের সমাজের এই অবক্ষয়, এই পথ।